हमारी असम की शान लहरा रहा है हवाओं में। तो देखते रहो, ये नज़ारा है तिनसुकिया की। तो मेरा साथ रहो और देखते रहो क्या क्या होता है। बेंगोली में শুরু বের करता হয়ে हूँ। গেছি ব্যাগ নিয়ে। এই ব্যাগটা নেওয়ার কিছু কারণ আছে, দেখতে থাকো তবে সব কিছু বুঝতে পারবে কোথায় যাচ্ছি কি করছি। যদি না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না। আজকে কিন্তু আমি বলবো না কি করব। এই যে দেখো নাজারা, দেখো একটুখানি কত সুন্দর লাগছে। এটা হলো তিনসুকিয়া পুলিশ পয়েন্ট। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগছে, তাই না? আর এই দেখো দেখতে দেখতেই আমরা চলে এসেছি। আর দেখতে দেখো কি কি করি। আজকে সোজা চলে এসেছি বিশাল মার্কেট। আর ব্যাগটা নেওয়ার এটাই কারণ ছিল, এখানে আসার পর একটা ব্যাগ দিয়ে দেয়। ওই ব্যাগটা কিন্তু ঘরে নেওয়ার পর কোনো কাজে আসে না। কাপড়ের ব্যাগ কোনোখানে নেওয়াও যায় না, দোকানে টোকানে একদমই বেস্ট হয়ে যায়। আর দেখো এখানে এসেই কিন্তু প্রথমেই আমি এই শোপিসটার পাশে চলে এসেছি। এইগুলো কিন্তু আগে একদিন আসার পর আমি দেখিনি, আজকে দেখছি। নতুন এনেছি কি না জানি না। এই যে এই দুটো শোপিস কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে, দিদিরও পছন্দ হয়েছে, তার জন্য আমি নিয়ে নিয়েছি। এখন সোজা চলে যাব উপরে, উপর থেকে আরও কিছু কেনাকাটা করে নেব। তো দেখে নাও, উঠেই আমি মুখগুলো দেখছি। দেখে তো ভালোই লেগেছে, কিন্তু দামটা একটু বেশি ছিল বলে আমি নেই। আর ঘরেও আছে, লাগবে না এখন। এই দেখো এই পিচকি গ্লাসটা দেখো, এটা দিয়ে কি করব কিছু বুঝতে পারছি না। দাম বেশি নেই, শুধু 30 টাকা, কিন্তু দেখে অনেকটা কিউট লেগেছে। আমার একটা ফ্রাই প্যানের দরকার ছিল, তাই আমি এই ননস্টিকের ফ্রাই প্যানটা নিয়ে নিয়েছি। কালারটা সেই। এদিকে চলে যাচ্ছি, কিছু ফাইবারের আমার প্লেট লাগছিল, কিন্তু প্লেটগুলো অনেক বেশি দাম, কিছুতেই পোষাচ্ছে না দামগুলো। অনেকগুলো দেখেছি কিন্তু আমার একটুও ভালো লাগে নাই। আর এই দেখো এই ঝুড়িগুলো, 3টা ঝুড়ি 100 টাকা, ভাবা যায়? যাই হোক, কেনাকাটা অনেক কিছু করেছি, ক্লান্তটা হয়েছি। এই ক্লান্তটা কাউকে বুঝিয়ে বলতে পারবো না। আর অনেক টাইম দাঁড়ানোর পর ফাইনালি আমার হিসাবটা করেছে, বিলটা দিয়েছে, তারপর বের হয়েছি। বের হয়ে তো দেখি नज़ारा तो अलग हो गया है, एकदम दिन से शाम से रात हो गया। ভিতরে থাকলে বোঝাই যায় না এত ফট করে কিভাবে সময়টা চলে যায়। তারপরে ছিল আরও কাজ, সবজি নেওয়ার। তো আমি খুবই ক্লান্ত হয়ে গেছি, আমার আর সবজি নেওয়ার কোনো শক্তি নেই। আমি চুপচাপ এখানে দাঁড়িয়ে পড়েছি, আর দিদিকে বলেছি যা তুই সবজি নিয়ে আয়। সবজি টবজি নিয়ে চলে এসেছি ঘরে। এখন সবাইকে দেখাবো আমি কি কি এনেছি। তো প্রথমে শুরু করে দিই। এই যে এই বালিশগুলো এনেছি, বালিশগুলো কিন্তু খুবই কম দামে পেয়েছি। আর একদম তুলতুলে নরম হয় বালিশগুলো, পুরো তুলার বালিশ হয়। আমার কিন্তু খুবই ভালো লেগেছে, একদম নরম নরম বালিশগুলো। বেশি না, 3টা মিলিয়ে শুধু 150 টাকা নিয়েছে। অনেক মজা দামে দিয়েছে, তাই না? আর এই দেখো এই পর্দাটা নিয়েছি, পর্দাটা আমি খুবই ভালো দামে পেয়েছি, মাত্র 100 টাকা দিয়ে পেয়েছি। অনেক সুন্দর পর্দাটা। তোমরা যদি নিতে চাও তো অবশ্যই নিতে এসো তিনসুকিয়া মার্কেটে। এত বেশি দাম হয় না এখানে, কাপড় সাপড় খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায়। অনেক কিছু আমি এনেছি কিন্তু এত টাকা লাগেনি, খুব কম টাকায় আমি অনেকগুলো বাজার করে নিয়েছি। আর এই বালিশের কভারগুলো মাত্র 100 টাকায় 3 পিস দিয়েছে। দেখো কভারগুলো কিন্তু খুবই ভালো, কাপড়টাও খুবই ভালো। আমি 3টা বালিশ নিয়েছি, তাই আমি 3টা কভার নিয়েছি। আমার এই পিঙ্ক কালার কভারটা বেশি ভালো লাগছে। তো তোমাদের কীরকম লাগছে বলে যেও কিন্তু অবশ্যই। আর এই ভিডিওটা যদি আমার ভালো লাগে তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর আমার পাশে থেকো। যদি সাবস্ক্রাইব করে রাখো তো পরবর্তীতে এরকম ভালো ভিডিও পাওয়ার জন্য তোমাদের আমাকে সার্চ করতে হবে না, সোজা নোটিফিকেশন চলে যাবে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে।
তোমাদের ফোনে। তো দেখতে থাকো। এই নাইটিটা ছিল দিদির জন্য নিয়েছি। দিদিকে যখন আমার সঙ্গে নিয়ে গেছি কিছু তো একটা কিনে দিতে হবে, এত কষ্ট করেছি বেচারি, হাতে আজকে ব্যথা পেয়েছে তবুও আমার সঙ্গে গিয়েছি, না করে নেই আমি একা যাব বলে। আর একটা কাজল, একটা আইলাইনার নিয়েছি, আর একটা ভাতের জন্য হাতা নিয়েছি। আর এটা দেখো, এটা দিয়েছিল বিশাল মার্কেট থেকে, চকলেট হার্ট শেপ। তো আর এই ফাইবারের প্লেটটা নিয়েছি, এটা ছাঁকনি নিয়েছি, আরও দেখাচ্ছি আরও কিছু আছে। এটা হলো বেডশিট, আর এই বেডশিটটা পুরো ডবল বেডের, আর দাম নিয়েছে 180 টাকা। খুব ভালো কাপড়টা, কিন্তু না পিছলা না সুতির, এরকম কাপড়ের কিন্তু কালার যায় না, আর বিছনার থেকেও সরে যায় না, যেরকম রাখো এরকমই থাকে। আর এটা হলো আচারটা গেট 1 বাই 1 ফ্রি ছিল, একটার সঙ্গে একটা ফ্রি, 270 নিয়েছে, মানে 270 টাকা দিয়ে দুটো আচার পেয়েছি। একটা দেখাচ্ছি, আর একটা খোলা হয়ে গেছে খাওয়ার জন্য। আর এখানে আছে একটা স্ট্যান্ড, এই স্ট্যান্ডটা নিয়েছি, কখনো কখনো রান্না করে কড়াইয়ে রাখার জন্য সুবিধা হয়। আর এই ফ্রাই প্যানটা নিয়েছি, এই ফ্রাই প্যানটা নেওয়ার আমার খুবই ইচ্ছা ছিল, অনেক দিন থেকেই নেব ভাবছি, নিতে পারছি না। তো আজকে ফাইনালি নিয়ে নিয়েছে। দাঁড়াও, যাবে না, কোথায় যাচ্ছ? আরও আছে, আরও কিছু কিছু আছে। এই দেখো, একটা গামলা নিয়েছি, একটা আলু ছিলার জন্য নিয়েছি, আর নিয়েছি একটা ধূপদানি, আর এটা হলো কাচুয়া। এটা দিদির জন্য নিয়েছি, দিদি বলেছে ঠাকুর আসনে রাখবে। এটা হলো পিতলের, ঠাকুর আসনে রাখলে নাকি ভালো হয়, তাই বলছি নিয়ে নে। আর এখানে নিয়েছি 4খানা থাল, স্টিলের থালগুলো আমার ভালো লেগেছে তাই আমি নিয়ে নিয়েছি। আর অনেক দিন হয়েছে, নতুন তাল বাসন কিছু নেওয়া হয় নাই, পুরোনোগুলোতে আমার ভালো লাগে না, ভিডিও করতে ভালো লাগে না, তাই আমি নিয়েছি। আর এই কড়াইটা দেখো, কড়াইটা আমার খুবই পছন্দ হয়েছে, এটার জন্য আমি এক্সট্রা করে একটা ইন্ডাকশন চুলা নেব, তাই আমি এটা নিয়েছি। আর এটা নিয়েছি ঝুড়িটা সবজি রাখার জন্য, সবজি রাখবো, মশলার ডাব্বাগুলো রাখবো, খুবই ভালো লাগে এই ঝুড়িতে রাখলে, আর একটু জায়গাতে অনেক কিছু রাখা যায়, আর দেখেও ভালো লাগে। তো সব কিছু দেখা হয়ে গেছে বন্ধুরা, টাটা বাই বাই। এর মধ্যেই আমি আমার ব্লগটা শেষ করব। দাঁড়াও, এটা তো দেখানোই হয়নি, শেষ করার আগে এটাই দেখিয়ে দেই। এটা হলো আমার হাঁড়ি, খুবই ছোটো হাঁড়ি, ছোটো হাঁড়িতে ভাত রান্না করে খুবই ভালো লাগে দেখতে, আমি তাই এই হাঁড়িটা নিয়েছি। দেখো, হাঁড়িটা আমার খুবই পছন্দ হয়েছে। আর বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিও দেখে ভালোবাসো তো লাইক কমেন্ট করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকবে। টাটা বাই বাই।